শ্রাদ্ধ শুধু জ্যান্ত মানুষকে নয়, এই মৃত মানুষকে নয়, জ্যান্ত মানুষকেও করা যায়। বাবা বাড়িতে গুরুদেব এসেছে, গুরুদেবের শ্রাদ্ধ করো। এই গৌর গোপাল তুমি কীর্তন করছো বলে যা খুশি তাই বলে যাবে নাকি? হ্যাঁ, জ্যান্ত মানুষের শ্রাদ্ধ করে দেবো? বলে হ্যাঁ ভাই করতে হবে। শ্রাদ্ধ মানে কি? শ্রদ্ধা। যেটাই শ্রদ্ধা, ভক্তি শ্রদ্ধা সহকারে পিতামাতার পিণ্ডদান করাকেই বলা হয় শ্রাদ্ধ। হরি বল। আমি এখন আছি খোকা, কিছুদিন পরে হব দাদা, তার কিছুদিন পরে হব জামাই, তার কিছুদিন পরে হব বাবা, তার কিছুদিন পরে হব শ্বশুর, আর তার কিছুদিন পরে হব দাদু। তারে ধরতে পারলে মনোবেরি আমি দিতাম পাখির পা। কেমনে আসে যায় খাঁচার ভেতর অচিন পাখি, কেমনে আসে যায় তারে ধরতে পারলে মনোবেরি, ধরতে পারলে মনোবেরি দিতাম আমি দিতাম পাখির পায়। কেমনে আসে যায় খাঁচার ভেতর অচিন পাখি, কেমনে আসে যায়। হৃদয় গৌর হরি বল। কোঠরি নয় দরজায় আঠা, মধ্যে মধ্যে ঝলকা কাঠা, আবার তার উপরে সদর কোঠা, তার উপরে সদর কোঠা। আয়না দেখো আয়না মহল তাই, কেমনে আসে যায় খাঁচার ভেতর অচিন পাখি, কেমনে আসে তুই রইলি এই খাঁচারও আসে। এই খাঁচা যে তোর কাছা বাসে, মন তুই রইলি খাঁচারও আসে। এই খাঁচা যে তোর কাছা বাসে, কোন দিন খাঁচা পড়বে খসে, কোন দিন খাঁচা পড়বে খসে। লালন লালন দেখো লালন কেঁদে কয়, কেমনে আসে যায় খাঁচার ভেতর অচিন পাখি, কেমনে আসে যায় তারে ধরতে পারলে মনোবেরি, ধরতে পারলে মনোবেরি দিতাম আমি দিতাম পাখির পায়। কেমনে আসে যায় খাঁচার ভেতর অচিন পাখি, কেমনে আসে যায় পাখি, কেমনে আসে যায় পাখি, কেমনে আসে যায়। হরি বল।
বিদ্যাপতি বলছেন মহারাজ আপনি চিন্তা করবেন না, আমি আপনার নীলমাধবকে খুঁজে দেব। বিদ্যাপতি, বিদ্যাপতি, তুমি আমার নীলমাধবকে খুঁজে দেবে, তুমি আমার একমাত্র জামাই। আমার 18টা ছেলেকে আমি মেরে ফেলেছি, তুমি ছাড়া আমার কেউ নাই, তাই তুমি আমার নীলমাধবকে খুঁজে দেবে। বলো বিদ্যাপতি, তুমি যদি আমার নীলমাধবকে খুঁজে দিতে পারো, তুমি যা চাও আমি তোমাকে তাই দেব। সোনা দানা, টাকা পয়সা, মণি মুক্তা, হীরা রজত কাঞ্চন, এমনকি আমি আমার রাজত্ব তোমার নামে লিখে দেব। বিদ্যাপতি বলছে মহারাজ, নীলমাধবকে যদি আমি উদ্ধার করতে পারি, তার বিনিময়ে আপনার কাছে সোনা দানা টাকা পয়সা দূরে থাকে, আপনার রাজত্ব আমি চাই না। আপনার রাজত্ব আমার দরকার নাই, রাজত্ব চাও না? আচ্ছা বিদ্যাপতি, তুমি কিছুই যখন চাও না, তোমার লাভটা কি হবে? তুমি আমার জন্য দিনের পর দিন, রাতের পর রাত রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে, নিজে না খেয়ে না ঘুমিয়ে নীলমাধবকে উদ্ধার করবে, তোমার লাভটা কি হবে? বলে মহারাজ আপনার থেকেও লাভটা আমার বেশি হবে, আপনার থেকেও আমার বেশি লাভ হবে। বলে কেন? আমি সবার আগে দর্শন পাবো, সবার আগে দর্শন পাবো, সবার আগে দর্শন পাবো, সবার আগে দর্শন পাবো, আমার মানব জনম ধন্য হবে, সবার আগে দর্শন পাবো, আমার মানব জনম ধন্য হবে, আমি সবার আগে দর্শন, আমার মানব জনম ধন্য হবে, সবার আগে দর্শন আমার মানব জনম ধন্য, আমি সবার আগে দর্শন করব, আমি সবার আগে দর্শন পাবো, আমার মানব জনমটাই ধন্য হয়ে যাবে। বেশ বিদ্যাপতি, দেরি করো না, যাও তুমি নীলমাধবকে খুঁজে আনো। এইবার চলেছেন নীলমাধবকে খুঁজতে। হরি বল মায়েরা, নীলমাধবকে খুঁজতে যাচ্ছে। দিনের পর দিন, রাতের পর রাত, না খেয়ে না ঘুমিয়ে, কত জঙ্গল, কত নদী, কত পাহাড়, কত পর্বত, কত রাস্তা পেরিয়ে বিদ্যাপতি চলে যাচ্ছে। নীলমাধব, নীলমাধব, কোথায় তুমি? তুমি কোথায়? 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 কিন্তু কিছুতেই সে নীলমাধবকে কিন্তু খুঁজে পাচ্ছে না। একদিন দুদিন করতে করতে বাবা প্রায় 14টা দিন পেরিয়ে গেছে। 14টা দিন পেরিয়ে গেছে, নীলমাধবকে খুঁজে পেল না। বিদ্যাপতি একটা গভীর জঙ্গলের মধ্যে প্রবেশ করেছে। মায়েরা খুব মন দিয়ে শোনো, হরি বল। বিদ্যাপতি একটা গভীর জঙ্গলের মধ্যে প্রবেশ করেছে, আর জঙ্গলের মধ্যে প্রবেশ করে অন্ধকার হয়ে গেছে। চারিদিকে হিংস্র জীবজন্তুর ডাক শুনতে পাচ্ছে। বিদ্যাপতি 14 দিন, একটা মানুষ কতদিন চলতে পারে না খেয়ে? 14 দিনের দিন বিদ্যাপতি যখন জঙ্গলের মধ্যে পড়ে গেছে, বিদ্যাপতির চোখ দুটো বন্ধ হয়ে গেছে, আর ভগবানকে ডাকছে আর বলছে, ভগবান আজকে রাত্রিটাই মনে হয় আমার শেষ রাত্রি, কালকে সকালের সূর্যটা মনে হয় আমি আর দেখতে পাবো না। মায়েরা এই মনে মনে চিন্তা করছে, আর করতে করতে দূর থেকে বিদ্যাপতি দেখছে ওই জঙ্গলের মধ্যে যেন একটা প্রদীপের আলো। হ্যাঁ, গভীর জঙ্গল, কেউ নেই, কোথাও নেই, কিন্তু একটা প্রদীপের আলো। তাহলে কি ওই প্রদীপের আলোটায় আমার আশার প্রদীপ? ওই আলোটাই কি আমাকে পথ দেখাবে? এই বলে ওই প্রদীপের আলোকে লক্ষ্য করে বিদ্যাপতি ঠেলে উঠল। আর ঠেলে উঠে প্রদীপের আলোকে লক্ষ্য করে এক পা দুপা করতে করতে যে ওই প্রদীপের আলোর কাছে গিয়ে দাঁড়িয়েছে, আর দাঁড়িয়ে দেখছে জঙ্গলের মধ্যে একটা ঘর। আর ঘরের মধ্যে একজন রমণী সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ দিচ্ছে। নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী, নমো নমো ও তুলসী কৃষ্ণ প্রেয়সী, নমো নমো। রাধা কৃষ্ণ সেবা পাবো এই অভিলাষী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী, নমো নমো ও তুলসী কৃষ্ণ প্রেয়সী, নমো নমো। যে তোমার শরণ লয়। মায়েরা কীর্তন শুনতে বসে একটু করতালি দেবে, এটাও সেবা।
করতালি দিয়েও ভগবানকে সেবা করা যায়। ভগবান তোমার কীর্তন শুনছি, করতালি দিচ্ছি, তোমাকে দর্শন করছি, সামনে আছো তুমি, আর এই যে করতালি দিয়ে তোমার সেবা করছি। আমাদের হাতের মধ্যে দুটো রেখা আছে বাবা, একটা ভালো রেখা, একটা খারাপ রেখা, একটা মঙ্গল আর একটি অমঙ্গল। তাহলে ভগবানের সামনে বসে যদি করতালি দিতে পারি, অমঙ্গল রেখাগুলো সব চলে যাবে। যে তোমার স্মরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়, যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়। আমি কৃপা করে করো তারে বৃন্দাবন বাসী। উলুধ্বনি। নম নম ও তুলসী কৃষ্ণ প্রেয়সী বৃন্দেজি কৃষ্ণ প্রেয়সী নম নম। তুমি বৃন্দে নাম ধরো, অঘটন ঘটাতে পারো। 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 বলি সিদ্ধ মন্ত্র তোমাকে দিয়াছেন পূর্ণ মাসি। নম নম ও তুলসী কৃষ্ণ প্রেয়সী বৃন্দেজি কৃষ্ণ প্রেয়সী নম নম। দিন কৃষ্ণ দাসে কয় মোরে যেন এই হয়। দিন কৃষ্ণ কৃষ্ণ দাস কয় মোর যেন এই হয়। হাত তুলে আমি শ্রীরাধা গোবিন্দ প্রেমে সদা যেন ভাসি। আমি শ্রীরাধা গোবিন্দ প্রেমে সদাই যেন আমি গৌর গোবিন্দ প্রেমে সদা ভাসি। আমি গৌর গোবিন্দ প্রেমে সদাই যেন ভাসি। আমি নিতাই গৌরাঙ্গ প্রেমে সদাই যেন ভাসি। জয় তুলসী মহারানী, জয় তুলসী মহারানী, তুলসী মহারানী, জয় তুলসী মহারানী। জয় তুলসী মহারানী, জয় তুলসী মহারানী, জয় তুলসী মহারানী, জয় তুলসী মহারানী। জয় ভক্তি দেবী, জয় ভক্তি দেবী, জয় ভক্তি দেবী, জয় ভক্তি দেবী। জয় ভক্তি দেবী, জয় ভক্তি দেবী, জয় ভক্তি দেবী, জয় 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 ভক্তি দেবী, জয় ভক্তি দেবী, জয় ভক্তি দেবী, জয় ভক্তি দেবী, জয় জয় ভক্তি দেবী, জয় ভক্তি দেবী, জয় ভক্তি দেবী, জয় ভক্তি দেবী। তুলসী মহারানী কি, জয়। ভক্তি দেবী কি। জয়। যেই তুলসী তলায় সেই রমণী প্রণাম জানিয়েছে, আর বিদ্যাপতি ছুটে এসে ঘরের সামনে দাঁড়িয়ে দরজায় টোকা দিয়েছে। দরজায় টোকা দেওয়ার সঙ্গে সঙ্গে সেই রমণী এসে ঘরের দরজাটা খুলে দিয়েছে। দরজা খুলেই সেই রমণী বিদ্যাপতির দিকে দেখছে, আর বিদ্যাপতি সেই রমণীর দিকে দেখছে। মানে দুজন দুজনকে লুক আউট করছে, দুজন দুজনকে দেখছে। মায়েরা শোনো, বিদ্যাপতি খুব সুন্দর দেখতে ছিল, আর দেখতে হবে না কেন? ব্রাহ্মণের ছেলে। ব্রাহ্মণ শুধু হলেই হবে না, 9টা গুণ থাকলে তবে ব্রাহ্মণ হওয়া যায়। ব্রাহ্মণের যে পৈতা থাকে, এখানে অনেক ব্রাহ্মণ আছে নিশ্চয়ই কীর্তনের আসরে। ব্রাহ্মণের যে 9টা পৈতা থাকে, পৈতার মধ্যে 9টা সুতো থাকে, এটা হচ্ছে তার 9টা গুণ। 9টা গুণ কি কি? সম, দম, তপ, শৌচ, ক্ষান্তি, আর্যাবম, জ্ঞান, বিজ্ঞান, আর হচ্ছে আস্তিক্যম। এগুলো বুঝিয়ে দিচ্ছি তোমাদের। সম মানে কি, এই গুণগুলো এক এক করে বুঝিয়ে দিচ্ছি। সম মানে হচ্ছে ইন্দ্রিয় সংযম। দম মানে কি, দমন করা। তপ মানে কি, তপস্যা। ব্রাহ্মণকে তপস্যা করতে হয়। সম, দম, তপ। এবার হচ্ছে শৌচ। শৌচ মানে কি, পবিত্রতা। ব্রাহ্মণকে সবসময় পবিত্র থাকতে হবে। শৌচ। এইবার 5 নাম্বার হচ্ছে ক্ষান্তি। ক্ষান্তি মানে কি, ক্ষমা করা। ব্রাহ্মণকে সবসময় ক্ষমা করতে হবে। সম, দম, তপ, শৌচ, ক্ষান্তি। এইবার বলছেন আর্যাবম। আর্যাবম মানে সরলতা। ব্রাহ্মণকে কিন্তু সবসময় সরল হতে হয়। আর্যাবম জ্ঞান, শাস্ত্রের প্রতি জ্ঞান থাকতে হবে ব্রাহ্মণকে। তারপর বলছেন বিজ্ঞান। বিজ্ঞান মানে কি, বিশেষ জ্ঞান। শুধু শাস্ত্রের জ্ঞান থাকলে হবে না, তাকে বিশেষ জ্ঞানের অধিকারী হতে হবে। এবার সবার শেষে বলছি কি, আস্তিক্যম। আস্তিক্যম মানে কি, ঈশ্বরের প্রতি অগাধ বিশ্বাস। এই 9টা গুণ যার মধ্যে থাকবে সেই কিন্তু হবে ব্রাহ্মণ। ব্রাহ্মণ যখন পূজা করতে আসে আমাদের বাড়ি 5 জনের পুজো করে। প্রথম 5 জনের পুজো ব্রাহ্মণ আগে করে। কি কি মায়েরা শিখে নাও, আমার দিকে তাকাও। 5 জনের পুজো কে কে?
প্রথম পুজো হয় গণেশ, তারপর পুজো হয় দীনেশ, তারপর পুজো হয় রমেশ, তারপর পুজো হয় উমেশ, তারপর পুজো হয় উমা। প্রথম পূজা গণেশ, তারপর দীনেশ। দীনেশ কার নাম? যিনি দিনের বেলা উদিত হন, সূর্যদেব, তারপর সূর্য পূজা হবে। তারপর রমেশ। রমেশ কার নাম? লক্ষ্মীর একটি নাম হচ্ছে রমা, সেই লক্ষ্মীর স্বামী তিনি হচ্ছেন রমেশ, তিনি হচ্ছেন ভগবান বিষ্ণু। তারপর হচ্ছেন উমেশ, উমা মানে দুর্গা, উমার স্বামী উমেশ মানে শিব ঠাকুর। ভোলে বাবা পার করেগা, তাই বলো, হ্যাঁ, ভোলে বাবা পার করেগা, বোম বোম তারক বোম, হরি বল। কিন্তু এখনকার কিছু কিছু মানুষ আছে, আমি যখন হুগলির দিকে গান করতে যাই, সেগুলো কি বলবো বাবা, বলে রাস্তায় রাস্তায় বাম্পার, বাবার কত টেম্পার। বাবা গেছে বোম্বে শ্রীদেবীর সঙ্গে, বড় বড় হচ্ছে, বাবার মাথা ঘুরছে, রাস্তায় রাস্তায় বালি, বাবার কত শালি। এই হতচ্ছাড়ার দলগুলো এমন এমন বাজে বাজে কথা বলে যেগুলো মুখে আনা যায় না। এই যেখানে দেখবে এইগুলো বলছে সেখানে প্রতিবাদ করবে। শিব হচ্ছেন পরম বৈষ্ণব, 12 জন বৈষ্ণবের মধ্যে শিব হচ্ছেন শ্রেষ্ঠ বৈষ্ণব। হ্যাঁ, শিবের মতো বৈষ্ণব কিন্তু এই জগতে আর কেউ নাই বাবা, হরি বল। তাহলে উমার স্বামী তিনি হচ্ছেন শিব, উমেশ, তারপরে হচ্ছেন উমা। উমা মানে দুর্গা। পূজা করতে গেলে 5টি জিনিসের দরকার হয়: গন্ধ, পুষ্প, ধূপ, দীপ আর নৈবেদ্য। গন্ধ মানে অগুরু বা চন্দন, পুষ্প মানে ফুল, তুলসীপত্র, বিল্লপত্র, তারপর হচ্ছেন ধূপ, দীপ, প্রদীপ, আর হচ্ছে নৈবেদ্য মানে প্রসাদ। নিতাই গৌর হরি বল। তাই বিদ্যাপতি এক দৃষ্টিতে সেই রমণীর দিকে চেয়ে আছে, আর সেই রমণী এক দৃষ্টিতে বিদ্যাপতির দিকে চেয়ে আছে, মানে দুজন দুজনকে দেখছে। কি নাম? আমার নাম বিদ্যাপতি। এখানে আমি পথহারা পথিক, পথ হারিয়ে ফেলেছি, কোথায় যাব খুঁজে পাচ্ছি না, কি করব বুঝতে পারছি না। তাই অত্যন্ত কাতর কণ্ঠে বলছেন, আজকে রাত্রিটা আপনার এখানে একটু বিশ্রাম করতে পারি? আপনার নাম? ওই যে বললাম বিদ্যাপতি, কিন্তু আপনার নামটা কি? আমার নাম শবরেরও কন্যা আমি, নামটি ললিতা। 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 আর শবর রাজা বিশ্বাবসু হয় মোর পিতা। আর শবরে রাজা বিশ্বাবসু হয় মোর পিতা। শবর রাজা বিশ্বাবসু হয় মোর পিতা। শবর রাজা বিশ্বাবসু হয় মোর পিতা। আমরা বন মাঝে বসতি করি, বন মাঝে বসতি করি, বন মাঝে বসতি করি, বন মাঝে বসতি করি। আমরা হলাম শবর জাতি, বলি শবরের কন্যায় আমি, নামটি ললিতা। আর শবর রাজার কন্যায় আমি, নামটি ললিতা। শবরের কন্যা আমি, নামটি ললিতা। শবর রাজা বিশ্বাবসু হয় মোর পিতা, আমার নাম ললিতা। এই যে মাইরা, ললিতা মানে আবার রাধারানীর ওই সখীকে ভেবে নিও না। এই ললিতা হচ্ছে শবর রাজার একমাত্র মেয়ে। হ্যাঁ, আমার নাম ললিতা, আমার বাবার নাম বিশ্বাবসু, আমরা এই বনের মধ্যে থাকি। বাহ বাহ বাহ, খুব ভালো জায়গায় এসে দাঁড়িয়েছি। ঘর থেকে বিশ্বাবসু বলছেন, ললিতা এই রাত্রিবেলা তুই কার সঙ্গে কথা বলছিস মা? বলে, মা বাবা আমাদের ঘরে একজন ব্রাহ্মণ এসেছেন। ব্রাহ্মণ? ব্রাহ্মণের চরণ ধৌত করে দে। আমরা হলাম শবর জাতি, আমরা হলাম নিচু জাতি, আমরা হলাম সাঁওতাল, আর আমাদের ঘরে ব্রাহ্মণ নিচু জাতির ঘরে উঁচু জাতি এসেছে, চরণ ধৌত করে দিল, প্রসাদ এনে দিল, প্রসাদ সেবা করলো। বাহ, এত সুন্দর অমৃতের মতো প্রসাদ বিদ্যাপতি সেবা করলো। সেবা করে রাত্রিবেলা শোবার বিছানা করে দিল, এবং শোবার আগে বলল, কালকে আমি এখান থেকে চলে যাব, আমি একটা দিনের থাকার জন্য এসেছি। শোবার বিছানা করে দিল, বিদ্যাপতি শুতে গিয়েছে, কিন্তু ঘুম আসছে না। নীলমাধব, আমি কি এখানে ঘুমাতে এসেছি? হ্যাঁ, আমি কি ঘুমাতে এসেছি? আমি তো তোমায় উদ্ধার করতে এসেছি, আমায় ঘুম দিচ্ছ কেন? এই ভাবছে, চিন্তা করছে। রাত্রি 12টা বাজে। 12টার সময়
বিশ্বা বসু ললিতাকে বলছে, ললিতা ব্রাহ্মণ ঘুমিয়েছে? হ্যাঁ বাবা ঘুমিয়েছে, আমি ব্রাহ্মণকে সবার বিছানা করে দিয়েছি। বাহ, তাহলে তুই আর দেরি করিস না মা, অনেক রাত্রি হয়ে যাচ্ছে, তুই আমাকে নৈবেদ্য সাজিয়ে দে, আমি নীল মাধবের সেবায় যাব। চমকে উঠল বিদ্যাপতি, কার সেবা কার সেবা কার সেবা, কার সেবায় যাবে? নীলমাধব। তাহলে কি কৃপা করে করুণা করে দয়া করে নীলমাধব আমাকে বললো যে সে আছে? না না, আমার বোধহয় ভুল হচ্ছে, আমার ভুল হচ্ছে মনে হয়। ওই সারাক্ষণ শুধু নীলমাধব 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 করছে বলে দূর মাথাটাই গেছে। সবসময় নীলমাধব নীলমাধব করে করে ওই নীলমাধব শুনেছি, ভুল শুনে ফেলেছি। তাহলে আজকে না হয় আমি ভুল শুনলাম। আমি বলেছিলাম কালকে আমি এই বাড়ি থেকে চলে যাব বলেছিলাম, কিন্তু এই বাড়ি থেকে আমি যাব না। আমি কালকে ঘুমাবো না, কালকে চুপ করে শুনবো। আজকে যখন পূজা করতে গেছে নিশ্চয়ই কালকেও যাবে, কালকেও যাবে। সকাল হলো, বিদ্যাপতি গিয়ে বলছেন, মহারাজ আমি বলেছিলাম আজকে চলে যাব, কিন্তু আমি তো খুব ক্লান্ত, তাই আজকের দিনটাও আমি আপনার বাড়িতে থাকতে চাই। বিদ্যাপতি, আপনি ব্রাহ্মণ মানুষ, আপনার যত দিন ইচ্ছে আপনি আমার বাড়িতে থাকুন, আমরা আপনার সেবা করার সুযোগ পেয়েছি, কি আমাদের কম সৌভাগ্য? আপনার যতদিন ইচ্ছে আপনি থাকুন। বেশ, রাত্রিবেলা প্রসাদ সেবা দিয়েছে, প্রসাদ সেবা করেছে, প্রসাদ সেবা করে বিদ্যাপতি সবার বিছানা করে দিয়েছে, শুতে গিয়েছে। বিদ্যাপতি শুতে গিয়েছে, মা আজকে ঘুমায়নি, চুপ করে বসে আছে। রাত্রি 12টার সময়, কালকের মতো আজকেও একই কথা, ললিতা ব্রাহ্মণ ঘুমিয়েছে? হ্যাঁ বাবা ঘুমিয়েছে। তাহলে তুই নৈবেদ্য সাজিয়ে দে, আমি নীলমাধবের সেবায় যাব। বিদ্যাপতি দুহাত তুলে কেঁদে উঠল, নীলমাধব তোমার জন্য এত পরিশ্রম করে নিজে না খেয়ে না ঘুমিয়ে দিন রাত্রি অক্লান্ত ভাবে ঘুরে বেড়াচ্ছি, কোথায় তুমি কোথায় তুমি কোথায় তুমি? আর আজকে আমি তোমার দেখা পেলাম না, দেখা পাইনি, তোমার সন্ধানও আমি পাইনি। তুমি যে আছো এটা আমি জানতে পেরেছি, তুমি বেশি দূরে নাই, তুমি কাছাকাছি আছো এটা জানতে পেরেছি, কিন্তু কোথায় আছো, কিভাবে আছো, কি অবস্থায় আছো সেটা তো জানি না। তাহলে সেটা জানতে হলে আমায় কি করতে হবে? তোমাকে যদি উদ্ধার করতে হয়, এই বাড়ির সঙ্গে আমাকে একটা সম্বন্ধ স্থাপন করতে হবে, এই পরিবারের সঙ্গে একটা আত্মীয়তা করতে হবে, রিলেশন গড়ে তুলতে হবে। তবে আত্মীয়তা কি করে করব? আমি কি বিশ্বা বসুকে গিয়ে বলবো আপনি আমার বাবা, আপনি আমার পিসমশাই? বলবো না। আত্মীয়তাটা এমন ভাবে করতে হবে, বিশ্বা বসুর একমাত্র মেয়ে ললিতাকে আমি বিবাহের প্রস্তাব দেব, বিবাহের প্রস্তাব দেব। আর বিবাহের প্রস্তাব দেওয়ার পরেই যখন আমার বিবাহ হবে, তখন এই পরিবারের সঙ্গে আমি আত্মার মিল হয়ে যাবে, আত্মীয় আত্মার মিল। হরি বল, জয় রাধে। এখানে ভক্তমণ্ডলী মায়েরা, তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে। প্রশ্নটা হচ্ছে, বিদ্যাপতি যে ললিতাকে বিবাহ করতে চাইছে, বিদ্যাপতি তো আগে স্ত্রী আছে, সে তো ইন্দ্রদ্যম্নের জামাই, তাহলে কি বিদ্যাপতির চরিত্র খারাপ ছিল, ক্যারেক্টার লুজ ছিল? বলে না, তার ইন্দ্রিয় চরিতার্থ করার জন্য নয়, শুধুমাত্র নীলমাধবকে উদ্ধার করবার জন্যই ললিতাকে কিন্তু বিবাহের প্রস্তাব দিল। সকালবেলা গিয়ে বলছেন, মহারাজ আমি আপনার একমাত্র মেয়ে ললিতাকে বিবাহ করতে চাই, আপনি কি এই বিবাহে কোনো আপত্তি আছে? হ্যাঁ রে মা ললিতা, কি বলছে বিদ্যাপতি, তুই কি রাজি আছিস মা? অমনি ললিতা বলছে, বাবা তুমি আমাকে যা দেখে দেবে তাই তাই ভালো। আমরা হলাম শবর জাতি, তুমি হলে ব্রাহ্মণ, আমাদের কি সৌভাগ্য, ব্রাহ্মণ আমার মেয়েকে বিবাহ করতে চাইছে। এই এই কে কোথায় আছিস? শুভস্য শীঘ্রম, দেরি করে লাভ নেই। মায়েরা বলো, বিয়ে শুভ কাজ দেরি করতে আছে, দেরি করতে আছে? হ্যাঁ বলে, এটা কোন মাস? এই কোন মাস এটা? একদম ঠিকঠাক আছে, মাসটাও ভালো। বিয়ে যে মাসে হোক না কেন, অগ্রহায়ণ মাসে বিয়েটা বেশি হয়, তাহলে মাসটাও যখন অগ্রহায়ণ মাস, তাহলে একদম আর দেরি নয়, সবে সকাল হয়েছে, এই রাত্রিবেলায় বিয়ে হোক। বেশ, একদম তাড়াতাড়ি করে সব আয়োজন হয়ে গেল। আর আয়োজন হওয়ার পরে সাঁওতালদের বিয়ে দেখেছো মা? এই ঢাক বাজে ঢোলক বাজে মাদলেরই বল, ঢাক বাজে ঢোলক বাজে মাদলেরই বল, ঢাক বাজে ঢোলক বাজে মাদল, ঢাক বাজে ঢোলক বাজে মাদলেরই বল, ঢাক
বাজে ঢোলক বাজে ঢাক বাজে ঢাক বাজে ঢোলক বাজে মাদলে দিব ঢাক বাজে ঢোলক বাজে মাদলেরই বল ললিতার বিবাহেতে আনন্দ আরে ললিতার বিবাহেতে আনন্দ হিল্ল ললিতার বিবাহেতে আনন্দ হিল আরে ললিতার বিবাহেতে আনন্দ হিল্ল ললিতার বিবাহেতে আরে ললিতার বিবাহেতে আনন্দ হিল্ল ললিতার বিবাহেতে আনন্দ হিল্ল কেহ নাচে কেহ গায় আস্তে মায়েরা তোমাদের কি খিদে পেয়েছে না ঘুম পেয়েছে কোনটা বলো কি সুন্দর এরম বিয়ে বাড়ি এসে এরম করে বসে আছে এরম বসে থাকলে হবে না একটু হাত তুলতে হবে যাদের ঠোঁটে লিপস্টিক আছে তাদের উলু দিতে হবে না আর মায়েদের এখন চিন্তা নেই এখন তো মায়েদের তো হাসি ছিল এখন খুব হাসে এখন খুব হাসে মায়েরা কেন বলবো বাবা সব লক্ষ্মীর ভান্ডার বসে আছে আমার মাও পায় হাত তোলো দেখি সবাই কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি উলুধ্বনি কেহ গায় কেহ বলে হরি কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি কেহ গায় কেহ বলে হরি কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি কেহ কেহ আনন্দেতে দেয় গড়া গড়ি কেহ কেহ আনন্দিতে দেয় গড়া করে কেহ কেহ আনন্দেতে দেয় গড়া গড়ি কেহ কেহ আনন্দিতে দেয় গড়া করে বিবিধ বাদ্য বাজে বিবিধ বাজনা 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 এবার চতুর্দিকে উলুধ্বনি হইল ঘোষণা চতুর্দিকে উলুধ্বনি হইল ঘোষণা আর চতুর্দিকে উলুধ্বনি হইল আর চতুর্দিকে উলুধ্বনি হইল আর চতুর্দিকে উলুধ্বনি হইল ঘোষণা বলি আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না আয় আনন্দ ধরে না কি আনন্দ রে বিয়ে বাড়ি এত আনন্দ কেন ছেলের বাড়ি ভাবে আমার বৌমা যেন ভালো হয় মেয়ের বাড়ি ভাবে আমার জামাই যেন ভালো হয় আর পাড়া প্রতিবেশী ভাবে জামাই মেয়ে যেমন হয় হোক আমাদের খাওয়া দাওয়া যেন ভালো হয় বিবাহ মানে কি জানো মা বলবো কাউকে বলবে না তো মা কালীর দিব্যি কাউকে বলবে না বলছি কিন্তু বি মানে বিপদ বা মানে বাড়ানো আর হ মানে হলো বিপদ বাড়ানো হলো আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে এবারে ললিতারে বিবাহেতে আনন্দ ধরে না আজ ললিতার বিবাহেতে আনন্দ ধরে না ললিতারে বিবাহেতে আনন্দ ধরে না আজ ললিতার তারা আনন্দেতে নৃত্য করে আনন্দ ধরে না আনন্দিতে নৃত্য করে আনন্দ ধরে না বলি আনন্দিতে নৃত্য করে আনন্দ ধরে না বলি আনন্দিতে নৃত্য করে আনন্দ ধরে না বলি আনন্দিতে নৃত্য করে আনন্দ ধরে মনের আনন্দ ধরে না ললিতার সঙ্গে বিদ্যাবতীর বিবাহ সম্পন্ন হলো এইবার বিবাহের পরে হচ্ছে শুভরাত্রি শুভরাত্রির দিন ললিতা বিদ্যাবতীকে প্রসাদ সেবা দিয়েছে মা আর বিদ্যাবতী প্রসাদ সেবা করছে আর বলছে ললিতা এই যে তুমি আমাকে প্রতিদিন এত সুন্দর সুন্দর প্রসাদ সেবা দাও এটা কার প্রসাদ বলো দেখিনি মায়েরা মন দিয়ে শোনো কথা বলুন না এটা কার প্রসাদ বলো দেখিনি যেই বলেছে কার প্রসাদ আর ললিতার মুখ থেকে বেরিয়ে এলো ওটা নীলমাধবের মহাপ্রসাদ বিদ্যাবতী উঠে দাঁড়িয়েছে বলো বলো কে নীলমাধব কে নীলমাধব বলতেই হবে বলো স্বামী স্বামী আপনার যদি আরো প্রসাদ লাগে আমি আপনাকে আরো প্রসাদ এনে দিচ্ছি তো নীলমাধবকে আপনি এই কথা আমায় জিজ্ঞাসা করবেন না বলো বলতেই হবে বলো বলো নীলমাধবকে স্বামী নীলমাধব হচ্ছে আমার বাবার আরাধ্য দেবতা কোথায় নীলমাধব আমি জানি না স্বামী আমি জানি না মানে তুমি সব জানো বলো ললিতা যার প্রসাদ এত সুন্দর না জানি সে দেখতে কত সুন্দর বলো বলো কোথায় নীলমাধব আমি নীলমাধবকে দর্শন করতে চাই না না স্বামী নীলমাধব হচ্ছে আমার বাবার আরাধ্য দেবতা আমাকে পর্যন্ত বাবা নীলমাধবের কাছে নিয়ে যায়নি আমি পর্যন্ত নীলমাধবের কাছে কোনোদিন যাইনি আপনি শান্ত হন স্বামী কিছুতেই শান্ত হব না ললিতা
যতদিন নীলমাধবকে দর্শন না করতে পারছি আমার মন শান্ত হবে না। তুমি একটি কাজ করো, তুমি আমাকে নীলমাধব কোথায় কোথায় বলে দাও, আমায় বলে দাও। ছুটতে 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 বাবার কাছে এসেছে। বাবা, সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে ললিতা? বাবা, তোমার একমাত্র জামাই নীলমাধবের সন্ধান পেতে চাই। এ কি বলছিস মা? হ্যাঁ বাবা, হ্যাঁ হ্যাঁ, আমি তোকে পর্যন্ত নীলমাধবের কাছে নিয়ে যাইনি, তুই এ কি বলছিস? বিশ্বাবসু মনে মনে চিন্তা করলো, ললিতার সঙ্গে বিদ্যাবতীর বিবাহ হয়েছে সেটাও নীলমাধবের ইচ্ছে, আর বিদ্যাবতী যে নীলমাধবকে দর্শন করতে চায় সেটাও নীলমাধবের ইচ্ছায়। এইখানে একটা কথা তোমাদের ছোট্ট করে জানিয়ে রাখি, এই বিশ্বাবসু কে ছিলেন এইটা তোমরা একটু শুনে নাও মায়েরা। এই বিশ্বাবসু ছিলেন ত্রেতা যুগে বালিপুত্র অঙ্গদ। যখন ভগবান রামচন্দ্র বালিকে বধ করলো, আর বালিকে বধ করবার পর বালিপুত্র অঙ্গদ ভগবানের কাছে এসে দাঁড়ালো, ভগবান তুমি আমার বাবাকে মেরে ফেললে, তুমি আমার বাবাকে মেরে ফেললে। বাবা হচ্ছেন সর্বশ্রেষ্ঠ, পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, প্রীতরে প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, পিতা হচ্ছেন পরম তপস্যা, প্রীতরে প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। বলছেন বাবা যদি খুশি হয়ে যায় তাহলে সমস্ত দেবদেবতাও খুশি হয়ে যায়। আর মায়ের কথা কি বলবো,